না রনি? এই ওবায়দুল ভাই দেখেন পোস্ট করছি উনি রেকর্ড করতে হ্যাঁ, বলছে। রেকর্ড শুরু হয়েছে। কে রেকর্ড আচ্ছা, করে? আমি শেয়ার করি তাহলে। হ্যাঁ, তো সবাই শুরু করেন, আপনি শুরু করেন ভাই। রেকর্ড করে কে? ওবায়দুল ভাই করেন? হ্যাঁ আমি রেকর্ড করছি। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন পোস্ট ভাই। করছেন, আপনি একসেপ্ট করতে পারবেন, বুঝছেন? সবাই অ্যাডও করতে পারবেন। আচ্ছা ঠিক আছে আমার ভাই। নেট কোন সময় জায়গা শিওর নাই, বুঝছেন? তার জন্য আপনি দেখেন পোস্ট করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। দেখা যায়, পুরোটাই দেখা যায়। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট 3 হচ্ছে এই উইকে আমাদের জমা দিতে হবে এবং অ্যাসাইনমেন্ট 3 এর উপর প্রেজেন্টেশন হবে। তো এটা টপিকসটা হচ্ছে NoSQL ডাটাবেজের উপর একটা। ভাই আমি একটা কথা বলি ভাই, তুষার ভাই। আচ্ছা, এই অ্যাসাইনমেন্ট 3 এর উপরে হবে না অ্যাসাইনমেন্ট 1 2 এর উপরে হবে? আগে বলছিল স্যারে ইসের উপরে। না অ্যাসাইনমেন্ট 3 এর উপর হবে স্যার বলছে। 30 আচ্ছা, তারিখে অ্যাসাইনমেন্ট খবর হচ্ছে 3 আগে হবে, এরপর 1 2 উপরে হবে একসাথে। ঠিক আছে ওকে। আচ্ছা, 3টা আগে হবে, কারণ হলো 3টা আসলে কোনো ল্যাব বা প্র্যাকটিক্যাল কিছু নাই। এই 3টা সম্পূর্ণ হচ্ছে থিওরিটিক্যাল। এই জন্য স্যার বলছি এটা আগে নিয়ে নিব। ঠিক আছে। এবং ঈদের পরে খোলার পরেই যে ক্লাস হবে প্রথম সেটাই নিব। তার মানে শুক্রবার বা শনিবার যদি ক্লাস হয় সেই ক্লাসে প্রথম ক্লাসে এটার প্রেজেন্টেশনটা নিয়ে নিব। আচ্ছা, সবাই দেখেন এখানে অ্যাসাইনমেন্ট 3 তে আমাদের নন সিকিউএল ডাটাবেজ যেটা একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টটা আমরা যেভাবে লিখি যে একটা কভার পেজ থাকবে, তারপরে অ্যাবস্ট্রাক্ট থাকবে, অ্যাকনোলেজমেন্ট থাকবে, তারপর একটা কন্টেন্ট থাকবে, সূচি থাকবে, সূচি পেজ নাম্বার থাকবে, এবং ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে, আর কনক্লুশন থাকবে, আর রেফারেন্স থাকবে। আচ্ছা, এরপরে স্যার আমাদের সুবিধার্থে সেশন 1 আর সেশন 2 মানে এটা কি? সেশন 1 2 এগুলো মানে সেকশন আর কি, মানে কন্টেন্টের মধ্যে থাকে না অধ্যায় আর কি, কন্টেন্টের বডিটা 10-12টা সেকশন থাকবে। তো স্যার আমাদের এই বডিটা লেখার জন্য মানে ভিতরে যে কন্টেন্ট গুলো কি থাকবে স্যার কিছু টপিক মানে হিন্টস দিয়ে দিচ্ছে এখানে। আমরা এইভাবে লিখবো যাতে আমরা রিসার্চ করতেছি এইভাবে লিখবো। যেমন আমরা প্রথম সেকশন রাখতে পারি হোয়াট ইজ NoSQL, হ্যাঁ, তারপরে NoSQL ডাটাবেসের টাইপ কি, তারপরে বেনিফিট এবং লিমিটেশন গুলো কি লিখতে পারি, ডিফারেন্স বিটুইন NoSQL আর SQL এর মধ্যে ডিফারেন্স কি, রোল অফ MongoDB, হ্যাঁ, NoSQL ডাটাবেজের যে সবচেয়ে বেশি ইউজ হয়েছে MongoDB, এটার রোলটা কি, রোল প্লে কি করে, হোয়াই MongoDB ইজ NoSQL, MongoDB যে NoSQL ডাটাবেস এটা কেন, এই বিষয়ে লিখতে পারি আমরা। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ MongoDB ওভার দ্য আদার্স NoSQL ডাটাবেস, আদার যে NoSQL ডাটাবেস গুলো আছে এগুলোর উপর অ্যাডভান্টেজ কি MongoDB, সেটা হয়তো আমরা লিখতে পারি। আচ্ছা, এক্সপ্লেন হাউ MongoDB ওয়ার্কস, সিম্পল এক্সাম্পল উইল বি গুড। হ্যাঁ, MongoDB কিভাবে কাজ করে একটা এক্সাম্পল দিতে বলছে। এই হলো আমাদের আমরা যে পিডিএফ বানাবো পিডিএফ এর এগুলো থাকবে। আচ্ছা, এখানে সাবমিশন এবং প্রেজেন্টেশন হবে কিভাবে? সাবমিশন হবে হচ্ছে আমরা একটা ডকুমেন্টারি ফাইল বা পিডিএফ করে রিপোর্ট করব, স্যার যে লিংক দিবে সেই লিংকে আমরা দিয়ে দিব। আর পিডিএফ স্লাইড যেটা প্রেজেন্টেশনের জন্য এটা আমরা তৈরি করব। হ্যাঁ, এটা যখন প্রেজেন্টেশন করব তখন এই স্লাইড দেখে আমরা প্রেজেন্টেশন করব। স্যার আমাদেরকে প্রেজেন্টেশন করার সময় আমাদেরকে প্রশ্ন করবে, কাজে আমাদের ইয়ে করতে হবে। তা আমি এটার উপর আমি একটা বানাইছি, রিপোর্ট বানাইছি, আমি দেখাচ্ছি আপনাদের।
আচ্ছা, প্রথমে স্যার বলছে একটা কভার লেটার তৈরি করতে। এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা তৈরি করি এভাবে একটা কভার লেটার দেখতেছেন। হ্যালো, হ্যাঁ দেখা যায়। আচ্ছা, না বুঝলে বলবেন। ভাই এই কভার পেজটা আমাদের যে খাজা স্যার যেটা দিছিল ওটা দিয়ে করা যাবে না ওই হ্যাঁ, ওটার কভার আলোকে পেজে? আমি করছি, ওইটা দিয়ে আমি করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কভার পেজ এটা আপনার ইচ্ছা, শুধুমাত্র আপনার অ্যাসাইনমেন্টের নাম, স্যারের নাম এবং আপনার নাম, এই তিনটা জিনিস থাকবে কম্পালসরি। আচ্ছা, এটাই বলছি। আচ্ছা, 2 নম্বর পেজ আমি অ্যাবস্ট্রাক্ট লিখছি। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মূলত আমাদের যে আমরা যে অ্যাসাইনমেন্টটা করছি তার সামারিটা, ঠিক আছে, সামারিটা এখানে নো এসকিউএল ডাটাবেস কি জিনিস, হ্যাঁ এসকিউএল ডাটাবেস কি জিনিস, এখানে আমরা মঙ্গোডিবির কিছু বৈশিষ্ট্য কি কি, মানে আমি যে ইয়াটা করছি সবগুলো একটা একটা অ্যাবস্ট্রাক্ট মানে একটা সারমর্ম এখানে আমি লিখছি। এটা আপনারাও লিখবেন এগুলো সারমর্ম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। হ্যাঁ, অ্যাকনোলেজমেন্ট এটা হচ্ছে আমরা যদি কারো হেল্প নিয়ে থাকি, হেল্প তার নাম লিখবো, ঠিক আছে এখানে। তো স্যারের নাম, এটা একটা ফর্মালিটি, স্যারের নামও লিখছি প্রথমে কারণ স্যার তো আমাদের ক্লাস টিচার। এছাড়াও যাদের যাদের হেল্প, যদিও স্যার বলছিল লাস্ট পরীক্ষায় হ্যাঁ তার নাম না লিখলেও হবে, কিন্তু ফর্মালিটি স্যারের নামটা প্রথমে লিখে দিবেন, এরপর যাদের হেল্প নিয়ে করবেন তাদের নাম নিচে লিখে দেবেন। অ্যাকনোলেজমেন্ট। তারপর কন্টেন্টস। কন্টেন্টসে এইভাবে করছি আমি ইন্ট্রোডাকশন, হ্যাঁ হোয়াট ইজ NoSQL, what are the types of NoSQL database, benefit of NoSQL, limitation of NoSQL, difference with SQL versus non-SQL, মানে এগুলি হচ্ছে স্যার যেগুলি হিন্টস দিছিল আমি সবগুলি কিন্তু এখানে কন্টেন্টে নিয়ে আসছি। আপনারা ইচ্ছা করলে আরো এক্সট্রাও দিতে পারেন, তবে এখানে একটা জিনিস বাদ করছে, why MongoDB is NoSQL database, the advantage of MongoDB over the NoSQL database, conclusion reference। এখানে একটা জিনিস আমি লিখি নাই, এটা হচ্ছে আপনার এই পয়েন্ট। এই যে এক্সপ্লেইন হাউ MongoDB ওয়ার্কস, সিম্পল এক্সাম্পল। আচ্ছা, এটা আমি সময় পাই নাই দেখে অ্যাড করি না, এটা আপনি অ্যাড করেন। আচ্ছা, এই হলো আমার কন্টেন্ট। আচ্ছা, এখন এখানে ইন্ট্রোডাকশন, হ্যাঁ NoSQL ডাটাবেস কি জিনিস, হোয়াট ইজ NoSQL, এগুলি বর্ণনা দেওয়া আছে। এগুলো আসলে বেসিক না বুঝলে এগুলো আলোচনা করে লাভ নেই। যেমন হোয়াট আর দ্য টাইপস অফ NoSQL ডাটাবেস, ডাটাবেস NoSQL ডাটাবেস কয় প্রকার, সাধারণত 4 প্রকার: ডকুমেন্ট ডাটাবেস, কি ভ্যালু ডাটাবেস, হ্যাঁ হোয়াইট কলাম স্টোরস ডাটাবেস, গ্রাফ ডাটাবেস। আচ্ছা, বেনিফিট অফ NoSQL, NoSQL এর বেনিফিট গুলো। আচ্ছা, আমরা কি NoSQL এবং SQL ডাটাবেস কি বুঝি, কে বলতে পারবেন? না বুঝি না ভাই, একটু বুঝাই দেন। বুঝি না, কেউ কি বলতে পারবেন? বুঝি না তুষার ভাই। আচ্ছা, না বুঝলে তো বলবেন, আমি যে বলতেছি তাহলে তো আপনার খালি দেখতেছেন। আচ্ছা, আমি নমুনাটা দেখাই। আচ্ছা, বেনিফিট
অফ নয়স্কুয়াল এখানে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, লিমিটেশন অফ নয়স্কুয়াল, আচ্ছা, তারপরে ডিফারেন্স, হ্যাঁ, বিটুইন এসকিউএল এবং নয়স্কুয়াল ডাটাবেস, তারপরে রোল অফ মঙ্গোডিবি, আদার্স যে নসিকুয়াল ডাটাবেস গুলো আছে সেটার উপর, সরি, মঙ্গোডিবি এজ এ নয়স্কুয়াল ডাটাবেস, মানে নয়স্কুয়াল ডাটাবেস হিসেবে মঙ্গোডিবি যে রোল প্লে করে তার কথাবার্তা, এগুলো সব নেট থেকে নেওয়া। আচ্ছা, কিন্তু স্যার কিন্তু ধরবে এগুলো, ওয়াই মঙ্গোডিবি ইজ নয়স্কুয়াল, মঙ্গোডিবি কেন নয়স্কুয়াল ডাটাবেস। আচ্ছা, মঙ্গোডিবি নয়স্কুয়াল ডাটাবেস থেকে অ্যাডভান্টেজ কেন, এটা এখানে বর্ণনা করা আছে। কনক্লুশন, এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে মঙ্গোডিবিটা কিভাবে কাজ করে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেক বড়, এই জন্য এটা আমি করি নাই, ওইটা আমি অ্যাড করে নেব, আপনারা অ্যাড করে নিন। এটা হচ্ছে আপনার ডকুমেন্টটা, এটা হচ্ছে মানে পিডিএফটা যেটা আমরা পাঠাবো অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এইভাবে আপনার অ্যাসাইনমেন্টটা করবেন, বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি ভাই। পারবেন না অ্যাসাইনমেন্ট করতে? ভাই অ্যাসাইনমেন্ট করতে পারবো, কিন্তু ভাই আপনি এখন এই যে আমি এর একটা কোশ্চেনের উত্তরগুলো দেন ভাই, এই উপরে যান, উপরে যান ভাই, উপরে এই নিচে 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 নিচে, এটা হ্যাঁ এই যে কন্টেন্ট থেকে, এই জায়গা থেকে আপনি এমনি নরমালি বলেন, মানে বললে এই জায়গা থেকে এই যে রেফারেন্স পর্যন্ত, এই যে এই পর্যন্ত আপনার এই যে যেমন হোয়াট ইজ নো এসকিউএল, মানে নো এসকিউএল কি, এই আপনি এভাবে আচ্ছা বলে যান, নরমালি মুখ দিয়ে বলে যান, তাইলে আমরা বুঝবো ভাই, পরে করে নিব। আচ্ছা, আসলে এইভাবে তো বলা খুব টাফ, কারণ আমিও তো আসলে এইভাবে মুখস্থ করি নাই। আমি আচ্ছা, আপনাদেরকে তারপরে ভাই ধারণা আপনি দিতে পারি, যতটুকু পারেন, হ্যাঁ ওই যতটুকু নয়স্কুয়াল ধারণা আমি দিতে পারেন, একদম বাংলা ভাষায়, যে হ্যাঁ বাংলা পরীক্ষার ভাষণে ভাষা না, বলেন ভাই, ঠিক আছে। হ্যাঁ, বাংলাই বলেন ভাই, আপনার ইংলিশে বলার দরকার নেই ভাই, মানে বাংলা একদম ভালো বলেন। লেমেন ল্যাঙ্গুয়েজে আমি জিনিসটা বুঝাই দিয়ে আপনারা এটার মধ্যে ঢুকে বিস্তারিত জানবেন, ঠিক আছে। ঠিক আছে কারণ ভাই, কি, হ্যাঁ ওকে। এখানে অনেক টার্ম আছে, এটা ব্যাপক জিনিস কিন্তু, ঠিক আছে। জি ভাই, এটা একবারে বোঝানো সম্ভব না। আমি বাংলা কথা বলতেছি, নয়স্কুয়াল কি জিনিস, হ্যাঁ নয়স্কুয়াল কয় প্রকার, কি কি হ্যাঁ নয়স্কুয়ালের সুবিধা কি, হ্যাঁ অসুবিধা বা কি, ঠিক আছে। বিভিন্ন রকম নয়স্কুয়ালের মানে এসকিউএল এবং নয়স্কুয়ালের ডিফারেন্সটা কি, হ্যাঁ মঙ্গোডিবি সুবিধা কি, এগুলো আমি বাংলা ভাষায় একটু আলোচনা করি। হ্যাঁ, বাংলা ভাষায় আলোচনা করেন ভাই, আপনার ইংলিশে করার আচ্ছা, দরকার। এটার সাথে কিন্তু এটা মিলবে না, আপনি যদি লাইন বাই লাইন আমার কাছে জানতে চান, না 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 ভাই, ঠিক সমস্যা আছে, নাই, আপনি বলেন। তাহলে কিন্তু আমি পারবো না এখন এই মুহূর্তে, কারণ এটা অনেক সময় সাপেক্ষ বিষয়, আর আসলে লাইন বাই লাইন বোঝানোর এখন স্কোপ নাই। এরপর আমি যদি বেসিকটা বুঝাই দিই আপনারা বুঝবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে আমি আচ্ছা, নো এসকিউএল, হ্যাঁ নো এসকিউএল, তার মানে কি এসকিউএল না, এটা তো বুঝাচ্ছে তাই না। নো এসকিউএল মানে কি, এসকিউএল না, এসকিউএল না, তার মানে এসকিউএল কি জিনিস তা আমাকে জানতে হবে। নো এসকিউএল জানতে হলে আগে আমাকে জানতে হবে এসকিউএল কি জিনিস, ঠিক আছে। এসকিউএল হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যে আমরা যে আপনার কিছু কোডিং এর মাধ্যমে কোয়েরি করি না, যেমন ইনসার্ট করি, ডিলিট করি, আপডেট করি, ঠিক আছে, কোয়েরি করি, হ্যাঁ। তো এসকিউএল করতে গেলে আমাদের কি লাগবে, এসকিউএল ডাটাবেজ, এটা এটা আমাদের এসকিউএল ডাটাবেজে আমাদের কিভাবে এটা কাজটা করে, কিভাবে টেবিলের মাধ্যমে অনেকগুলো টেবিল তৈরি করতে হয়, তাই না, তাই না, এটা তো আমরা জানি। হ্যাঁ আচ্ছা, অনেকগুলো টেবিল তৈরি করতে হয়। এখানে ইনসার্ট আছে, ডিলিট অপশন আছে, আপডেট আছে, আরো অনেক অপশন আছে, জয়েন আছে, লজিক আছে, কোয়েরি আছে, আরো অনেক অপশন আছে। তো আমরা এসকিউএল এর মাধ্যমে, টেবিলের মাধ্যমে আমরা এগুলো খুঁজে খুঁজে বের করি বা ডিলিট করি, এইরকম। এগুলো হচ্ছে আমরা যে কনভেনশনাল যে এসকিউএল যে আমরা ডাটাবেস, এটা এইভাবে আমরা কাজ করছি। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেবিল আছে, যেমন এটা অর্ডার আইটেমস একটা টেবিল, অর্ডারের টেবিলস, মার্চেন্টের টেবিল, ইউজারের টেবিল, কান্ট্রিজ টেবিল, প্রোডাক্টের টেবিল, এই যে অনেকগুলো টেবিল নিয়ে কিন্তু আমরা একটা ডাটাবেস কিন্তু আমরা তৈরি করছি, যেটা আপনার এসকিউএল দিয়ে করছি, তাই না। 1 2 3 4 5 6টা টেবিল লাগছে। এখন দেখা যায় আমি শুধু অর্ডারটা করতে 6টা টেবিল লাগতেছে, হ্যাঁ।
একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। আমি যদি বলি এখানে এই টেবিলটা দিয়ে যদি আপনাকে বলি এই অর্ডার আইডি হচ্ছে 5002, তার কোয়ান্টিটি কত, আপনি কিন্তু একটা টেবিল দিয়ে বের করতে পারবেন না, আপনাকে রিলেশন করতে হবে, রিলেশনাল টেবিল তৈরি করতে হবে। এটা আমরা এসকিউএল এর আরেকটা নাম কি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? এসকিউএল এর আরেকটা নাম কি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার অনেকগুলো টেবিল থাকবে, এগুলোর মধ্যে একটার সাথে একটা টেবিল রিলেশন করতে হবে। আপনি 3টা টেবিলে রিলেশন করতে পারেন, 4টা টেবিলের, আপনার কোয়েরি এমন কোয়েরি আসতে পারে যে 6টা টেবিলই রিলেশন করার পরে আমরা হয়তো অ্যান্সারটা পাবো, ঠিক আছে? কিন্তু আপনি আপনি দেখা যায় আপনি ডাটাবেজের একটা একটা আইটেম নিয়ে আপনি এই 6টা টেবিলকে ইয়ে করতেছেন, কিন্তু যদি আপনার ডাটাবেসটা অনেক ব্যাপক আকার হয়, হ্যাঁ, মনে করেন আপনার অনেক বড় আকারে একটা ডাটাবেস হয়, যেমন ফেসবুক তো ডাটাবেস, তাই না? বড় একটা ফেসবুকের মতো যদি একটা বিষয়, তাহলে এটা কিন্তু এসকিউএল দিয়ে করা একদম অসম্ভব, কারণ একটা ডাটাকে আমরা কিন্তু অনেকগুলো টেবিলের সাথে সংযোগ করতে হয়। তো এই জন্য সায়েন্টিস্টরা বা কম্পিউটার ইঞ্জিনিয়াররা এরা কিন্তু ভাবছে তাহলে আমরা বিকল্প কি করা যায়। আমরা রিলেশনাল টেবিল এগুলি তো আসলে কিছু ডাটার জন্য 100 200 1000 ডাটা আমাদের কম্পিউটারের মধ্যে যে ডাটাগুলো আছে পিসির মধ্যে, বা কিন্তু আমরা সার্ভার নিয়ে কাজ করবো, আমরা যখন বড় ওয়েবসাইট নিয়ে কাজ করবো, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবো, তখন কিন্তু আপনার এই ডাটাবেস কিন্তু আমাদের হবে না, ঠিক আছে? আমাদের জন্য তখন তারা নতুন ধরনের একটা ডাটাবেস কনসেপ্ট তৈরি করে, যেটা হচ্ছে নো এসকিউএল। মানে আমরা যে এতদিন এসকিউএল ছিলাম, এসকিউএল থাকবে না, এসকিউএল থেকে অনেক বেশি কিছু থাকবে। এই ডাটা কনসেপ্টটা কি জিনিস, এটি হচ্ছে নয়েসকিউএল। তাহলে নয়েসকিউএল জিনিসটা কি? নয়েসকিউএল হচ্ছে আমরা এতদিন টেবিল আকারে ভাই কিন্তু, এটা একটু আবার বলেন তো ভাই, কি বললেন? মানে এসকিউএল তো আমরা রিলেশনাল যে ডাটাবেসটা আমরা করি, কিন্তু নো এসকিউএলটা কি তাইলে? নয়েসকিউএলটা আমরা এখন বলি নাই, বলতেছি। নয়েসকিউএলটা হচ্ছে আপনার রিলেশন থাকবে না, এখানে কোনো টেবিল থাকবে না, এগুলি হবে কি এক একজন যেমন আমরা এর আগে দেখছি অর্ডার, শুধু অর্ডারের জন্য আমরা কয়টা টেবিল ইউজ করছিলাম, 6টা টেবিল, ঠিক আছে? 6টা টেবিল একসাথে রিলেশন করে করতেছে, কিন্তু নয়েজ স্কুলের বেলা যেটা হয়, আমরা প্রত্যেকটা টপিক্সের জন্য এক একটা স্ট্রাকচার, মানে এক একটা আমরা, সরি আগে ছিল স্ট্রাকচার মানে টেবিল আকারে, আমরা একটা অবজেক্ট আকারে তৈরি করব। যেমন মনে করেন মিস্টার এ, তার ইনফরমেশন গুলো, তার ডকুমেন্ট গুলো আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। তার মানে মিস্টার এর এই জিনিসটা হলো একটা অবজেক্ট, এই অবজেক্টটাই হচ্ছে নয়েসকিউএল। নয়েসকিউএল ডাটাবেস এই অবজেক্টের মাধ্যমেই তৈরি করে, কোনো টেবিল থাকবে না এখানে, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে কাজ করবে। তার মানে নো এসকিউএলটা হচ্ছে আমরা যেটা জাভা দিয়ে করি সেটা হচ্ছে নো এসকিউএল এর মধ্যে পড়ছে। হ্যাঁ, জাভা বা সি প্লাস, নয়েসকিউএল জাভা বা সি প্লাস প্লাস এগুলো দিয়ে করা হয়, আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ করা যায়, স্ট্রাকচার ওরিয়েন্টেড না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের নয়েসকিউএল দিয়ে আমরা যেটা করতে পারবো, যেহেতু টেবিলের কোনো ব্যাপার স্যাপার নাই, আমরা যদি অবজেক্ট দিয়ে করব, আমরা কিন্তু এখানে ইজিলি অনেক ইনফরমেশন একসাথে করতে পারবো। হ্যাঁ, যেমন মিস্টার এর আমি এখানে এটা আমরা যদি তৈরি করতাম একটা টেবিল, আপনি যদি মনে করেন আমি এটা এসকিউএল দিয়ে করি, তাহলে আমাকে কি করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে না এখানে একটা। আচ্ছা, আমি কিন্তু টেবিল একটা তৈরি করছি, আমি কিন্তু এখানে একটা, এই জায়গাতে একটা না হ্যাঁ, অনেকগুলো টেবিল লাগে আর কি এই হ্যাঁ, জায়গা। এখানে আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, দেখেন, হ্যাঁ, আমি কিন্তু মনে করেন এখানে মিস্টার এর কিছু অংশ, এখানে মিস্টার এর কিছু অংশ ডকুমেন্ট, আমি এভাবে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট করব। হ্যাঁ, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে না, বি হবে, ঠিক আছে, মিস্টার বি মিস্টার সি হবে। আচ্ছা, তাহলে দেখেন এই ডাটাগুলো, এই যে এগুলো আমরা কি ডকুমেন্ট বলবো, টেবিল বলবো না, এক একটা ডকুমেন্ট, মিস্টার এর ডকুমেন্ট, মিস্টার বি ডকুমেন্ট, মিস্টার সি। আমি যে মিস্টার এ আরো কিছু অ্যাড করতে চান, কত সুবিধা, কিন্তু আপনি এসকিউএল এ কিন্তু অ্যাড করতে পারবেন না। এসকিউএল এ আপনি অ্যাড করতে হলে আমাকে স্কিমা চেঞ্জ করতে হবে, আমাকে ডাটা নতুন টেবিল তৈরি করতে হবে, বা টেবিলে আমাকে অ্যাড রিমুভ করতে হবে, এখানে কোনো ঝামেলা নাই। আপনি এখানে পোস্ট করলেন, মিস্টার এ এখানে নতুন করে পোস্ট করলো, মিস্টার বিও নতুন করে পোস্ট করলো, কোনো সমস্যা নাই। এগুলি একটা এর মধ্যে দেখাবে, এই যে নীল এই যে ব্র্যাকেট, ভাই এই জায়গা পোস্ট, এই যে পোস্টটা কি কাজের মধ্যে লাগতেছে ভাই? পোস্ট হচ্ছে আপনার ওই যে ইয়ার মধ্যে একটা অবজেক্টের মধ্যেই সে ঢুকাই দিছে, মনে করে এই যে মিস্টার এ হ্যাঁ, সে এই যে কিছু যেমন পোস্ট করলো। আইডি, এই যে আইডি সমান সমান এই জায়গায় এই আইডিটা বোঝাইছে, যেমন 4566 একটা উদাহরণ 4576। উদাহরণ দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন মনে করেন মিস্টার এ এই যে এই 3টা লাইন অ্যাড করলো না, এটার জন্য আপনার কিন্তু যদি আপনার এসকিউএল ডাটাবেস করতে, তাহলে কিন্তু এখানে এইভাবে অ্যাড করতে পারতো না, নতুন টেবিলের মাধ্যমে তাকে অ্যাড করতে। তো পোস্ট বুঝাইতেছি নতুন কোনো কিছু সে অ্যাড করলো, ঠিক আছে? যেমন আপনি আচ্ছা। মিস্টার এ আপনার এখানে ইমেল, ফোন,
পাসওয়ার্ড আইডি আছে, কিন্তু দেখা গেল আপনি হয়তো অন্য একটা ইনফরমেশন আপনি অ্যাড করলেন এখানে, ইনফরমেশন 1, ইনফরমেশন 2, 3, এর জন্য কিন্তু 3টা টেবিল আপনাকে অ্যাড করতে হলো, কিন্তু আপনি 1000টা ইনফরমেশন অ্যাড করতে পারেন একটা অবজেক্টের মাধ্যমে, নতুন কোনো টেবিল আপনার ক্রিয়েট করতে হবে না। তো এইভাবে আপনি অনেকগুলো ডকুমেন্ট মিলা একটা কালেকশন হয়, একটা অ্যারে, এর মাধ্যমে কি হয়, নয়েজ গুলো ইয়ে হয়। তাহলে বুঝতে পারছো, আমি জাস্ট এটা হলো একদম খাঁটি বাংলা ভাষায় বুঝাই দিলাম হচ্ছে এসকিউএল এবং নয়েসকিউএল এর মধ্যে ডিফারেন্স। জি ভাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নেক্সট টপিক ইজ অন। আচ্ছা তুষার ভাই, হ্যাঁ, তো এসকিউএল এ যেমন আমরা ওই টেবিলের ধরে সার্চ করি, তো নোএসকিউএল এর ক্ষেত্রে সার্চের অপশনটা কিভাবে, কোয়েরির অপশনটা কিভাবে আচ্ছা সেক্ষেত্রে? এখানে কিন্তু মানে নো এসকিউএল মানে কি, না এসকিউএল না তা না, নো এসকিউএল কি আমরা শুধু ডাটাবেস তৈরি করব, আমরা কি কোয়েরি করতে পারবো না? অবশ্যই কোয়েরি করতে পারবো, কিন্তু এখানে আমরা নো এসকিউএল নামের মধ্যে আছে, মানে এখানে এসকিউএল ল্যাঙ্গুয়েজ মাধ্যমে কোয়েরি করব না, এটার জন্য আলাদা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা বলে জেসন, ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে জেসন, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন জেসন। এটা আমরা পরে দেখব। এটা হচ্ছে এটা কোয়েরি করা যাবে, কিন্তু নট নো এসকিউএল এর ফুল মিনিং হচ্ছে নট অনলি এসকিউএল, মানে শুধুমাত্র এসকিউএল না, এসকিউএল ছাড়াও অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, ধরেন এক্সাম্পল হিসেবে আমরা মিস্টার এর আইডি নাম্বার জানতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি এখানে আমরা যেমন এসকিউএল এর এখানে জিনিসটা আমাদের বুঝি? আমাদের এখানে আমাদের আমরা কিন্তু এসকিউএল এ কিন্তু লিখতাম সিলেক্ট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মিস্টার এ এটাই। ফ্রম টেবিল, এত কিছু লেখার দরকার নেই, এখানে একটা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, এটা হচ্ছে যে জেসন বলে, জাভা স্ক্রিপ্ট দিয়ে ল্যাঙ্গুয়েজ লিখতে হয় কোয়েরি। হ্যাঁ, ওইটার জন্য আলাদা ইয়ে আছে, আপনার সিনট্যাক্স আছে, এগুলো ব্যবহার করে লিখতে হয়। ঠিক ওকে আছে, ঠিক আছে। তো এটাও একটা মনে করেন ড্রব্যাক ধরা যায়, কারণ এসকিউএল যারা কোয়েরি শিখে আসছে তখন তাকে নএসকিউএল এ কিন্তু নতুন করে আবার সিনট্যাক্স শিখতে হবে, কিন্তু এটা আসলে না, কারণ আপনার নএসকিউএল এর যে সিনট্যাক্সটা জেসন যেটা আমরা বলি, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শুধু মানে কোয়েরি না, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। এটা আসলে আচ্ছা, কি, আমি বেসিক ইউজটা বলি, এসকিউএলটা হচ্ছে শুধু আমাদের নিজস্ব ইউজ, মানে আমাদের নিজের কম্পিউটারের ছোটখাটো মাধ্যমে, কাজের জন্য। পিসির মাধ্যমে, হ্যাঁ, নিজের একটা সফটওয়্যার, মনে করেন নিজে একটা অ্যাপস তৈরি করছে, এখানে ছোটখাটো একটা বিষয় আছে, এখানে ডাটাবেস মেনটেন করতে, এটা আমি এসকিউএল দিয়ে ইজিলি করতে পারবো, কিন্তু ব্যাপক আকারে একটা ওয়েবসাইট বা আপনার সার্ভার অ্যাপস এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হাজার হাজার ডেটা আপনার কিন্তু রিট্রাইভ করতে হবে। যেমন ফেসবুকের কথাই ধরেন বা গুগলের কথা ধরেন, সেই ক্ষেত্রে কিন্তু এসকিউএল দিয়ে হবে না। তো সেই ক্ষেত্রে আপনি নএসকিউএল কনসেপ্টটা নিয়ে আসছে। নএসকিউএল কিন্তু এভাবে কালেকশন করে করে কিন্তু অনেক হাজার হাজার আপনার ডেটা কিন্তু আমরা নিমেষের মধ্যে তৈরি করতে পারি, যেখানে টেবিল স্কিমা করার কোনো ঝামেলা নাই, কারণ আপনার এসকিউএল এর জন্য স্কিমা লাগবে, তাই না, টেবিল লাগবে, তারপর আপনার এটার মধ্যে রিলেশন রাখতে করতে হবে, যেটা এই সমস্যাগুলো নাই। আচ্ছা, আমি এখন ডিফারেন্সটা দেখাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা বোঝার জন্য, এতক্ষণ আমরা যে বুঝছি কিনা এটি এখন মনে করেন আপনারা একটু দেখেন। সিকিউর ল্যাঙ্গুয়েজ এবং নন সিকিউর ল্যাঙ্গুয়েজ বা এর ডিফারেন্সটা দেখেন। রিলেশনাল ডাটাবেস, এসকিউএল হচ্ছে রিলেশনাল ডাটাবেস, আর নএসকিউএল হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস। নন রিলেশনাল ডাটাবেস বা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, এটা আরেকটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আচ্ছা, এসকিউএল এ থাকবে হচ্ছে টেবিল বেসড ডাটাবেস, আর NoSQL এ থাকবে হচ্ছে ডকুমেন্ট বেসড ডাটাবেস। ঠিক আছে, এটা আমি জাস্ট মানে সহজে বোঝার জন্য বলছি, ডকুমেন্ট বেসড ডাটাবেস কি আসলে এটা আমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবো। হ্যাঁ, টেবিল বেসড ডাটাবেস টেবিলের মাধ্যমে, আর এটা হচ্ছে আমরা ডকুমেন্টের মাধ্যমে বেস করে আমরা ডাটাবেসটা তৈরি করি। আচ্ছা, প্রি ডিফাইন্ড স্কিমা, এসকিউএল থাকবে প্রি ডিফাইন স্কিমা, আপনার আগে প্রি ডিফাইন থাকবে, নতুন করে আপনি কিছু অ্যাড করতে পারবেন না। যেমন আপনি ইনফরমেশন লিখছেন, এখানে আপনার মোবাইল নাম্বার অ্যাড করার জায়গা নাই, আপনি জীবনে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন না এখানে। কিন্তু আপনি ডাইনামিক স্কিমাতে আপনার মোবাইল নাম্বার, ইমেল, আরো 10-12টা ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন, এটা অটো নিয়ে নেবে, এটা কোনো নির্দিষ্ট স্কিমা না। আচ্ছা, এসকিউএল হচ্ছে পাওয়ারফুল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এসকিউএল হচ্ছে একটা পাওয়ারফুল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিন্তু
এটা কোনো পাওয়ারফুল কোনো ল্যাঙ্গুয়েজ নাই, স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ নাই। এটা আপনার কোয়েরি কাজ কি তাহলে করে না? অবশ্যই করে। কোয়েরি ইনসার্ট সবই করে এই আপনার জেসনের মাধ্যমে করে, ঠিক আছে? কিন্তু এটা কোনো পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ দরকারও হয় না, কারণ কি এটা তো আসলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, এটা হচ্ছে নট ইজিয়ার টু স্কেল, এটা হচ্ছে ইজিয়ার টু স্কেল। আচ্ছা, স্কেল কি জিনিসটা কি? স্কেল হচ্ছে, আমি যতটুকু জানি, মানে আমি যতটুকু জানি স্কেল আসলে অনেক বড় একটা বিষয়। স্কেল হচ্ছে আপনি মনে করেন কোনো একটা হার্ডওয়্যার বা কোনো একটা সফটওয়্যার যখন আপনি কোনো পারফরমেন্স আপনার বৃদ্ধি করতে চান, তো আমরা যেটাকে বলি স্কেল আপ করা। হুম, সর্বোচ্চ যেটা আপনার এসকিউএল এর মাধ্যমে করা যায় না, কিন্তু নয় এসকিউএল এর মধ্যে ইজিলি আপনার স্কেল আপ করতে পারেন। কারণ এটা আপনার নয় এসকিউএল এর মধ্যে কেন করা যায় না? কারণ এসকিউএল তো আপনার স্পেস, আমি যদি সহজ ভাষায় বলি, স্পেস কিন্তু অল্প, কিন্তু নয় এসকিউএল কিন্তু ক্লাউড নিয়ে কাজ করে, অনেক বড় বড় সার্ভার। আপনি এখানে কিন্তু স্পেসের কোনো আপনার কোনো সমস্যা নাই, কাজে আপনি ইজিলি আপনার যত আপনার ডাটা দেন, যত ডাটা আপনার ইয়া করেন, রিটাইপ করেন বা যত কিছু করেন, এটা ইজিয়ার স্কেল বাড়াবে, স্কেল মানে আপডেটেড করতে পারে। এই হলো মূলত পার্থক্যগুলো আর কি। আচ্ছা, এখন এটা হচ্ছে স্কোয়ার এবং নন স্কোয়ার ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, আমরা যদি একটু বুঝে থাকি তাহলে এখন আমরা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের কিন্তু এখানে কিন্তু দুইটা জিনিস বলছে স্যার। একটা হচ্ছে পিডিএফ যেটা দেখালাম, আর একটা হচ্ছে পিপিটি। আমি একটা পিপিটি তৈরি করছি, এটা দেখেন। পিপিটিটা এইভাবে তৈরি করছে, এটা আরো আপনারা চাইলে আরো সুন্দর করে তৈরি করতে পারেন, আমি তাড়াহুড়া করে তৈরি করছি। আচ্ছা, হোয়াট ইজ নয়স্কুয়েল? নট অনলি স্কুয়েল। তো এগুলো কিন্তু কিছু কথাবার্তা বলতে হবে, স্যার জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে নট অনলি স্কুয়েল বলতে কি বোঝো, ওই কথাগুলি বলবেন। হুম, এসকিউএল তো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর নট অনলি স্কুয়েল মানে নয় স্কুয়েল হচ্ছে নট অনলি স্কুয়েল। আচ্ছা, এটা হচ্ছে নয় স্কুয়েল ডাটাবেজ আর নন টেবুলার, মানে কি টেবিল না, এবং স্টোর ডাটা ডিফারেন্টলি দেন রিলেশনাল টেবিলস, মানে রিলেশনাল টেবিল থেকে ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট ভাবে, মানে আলাদা অন্যভাবে আপনার স্টোর হয়। এখানে এই যে পার্থক্যটা আরো একটু বিস্তারিত দিয়ে মানে প্রফেশনাল ভাবে পার্থক্যটা দেওয়া হয়েছে, তো দেখি আমরা এখন হয়তো কিছুটা বুঝবো। ডাটা টাইপ থাকবে হচ্ছে রিলেশনাল ডাটা, সরি ডাটাবেস টাইপ থাকবে হচ্ছে স্ট্রাকচার, ডাটাবেস টাইপ হচ্ছে রিলেশনাল ডাটাবেস, আর এটা হচ্ছে নন রিলেশনাল বা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। স্ট্রাকচার কি থাকবে? টেবিল বেস, আর এগুলো হচ্ছে ডকুমেন্ট বেস, কি ভ্যালু বেস, গ্রাফ বেস, হোয়াইট কলাম বেস, ঠিক আছে? এগুলো এগুলো নিয়ে কিন্তু আপনারা পড়াশোনা করবেন প্রচুর। এগুলো জিজ্ঞেস করতে পারে স্যার, কি ভ্যালু পেয়ার্স কি জিনিস, ডকুমেন্ট বেস কি জিনিস। আমি কিন্তু ডকুমেন্ট বেসটা খালি বলছি, যেহেতু মঙ্গোডিবি হচ্ছে ডকুমেন্ট বেস। আচ্ছা, স্কেলেবিলিটি এখানে কিন্তু আপনি কি বুঝতেছেন? স্কেলেবিলিটি কিন্তু হ্যাঁ এখানে কি হ্যাঁ, বলছিলাম বলেন তো? স্কেলেবিলিটি এখানে এসকিউএল এ স্কেলেবিলিটি কি জিনিস, বা মানে সহজ ভাষায় বললে কি, এসকিউএল স্কেলেবিলিটি হচ্ছে শুধু হার্ডওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার তার যে হার্ডওয়্যারটা এর বেশি সে তো পারবে না। কিন্তু নয়স্কেল কি করবে, যেহেতু কমোডিটি হার্ডওয়্যার, মানে সে হচ্ছে ক্লাউড, হ্যাঁ, তার স্পেসের কোনো ইয়ে নাই, ডিস্ট্রিবিউট করতে পারে হাজার হাজার, যেমন আপনি মনে করেন ফেসবুক যদি চালায়, পুরো পৃথিবী থেকে কিন্তু আপনার ডেটাবেস গুলোকে রিটেপ করতেছে, তাই না? কাজে এটা স্কেলেবল, আর এটা স্কেলেবিলিটি নাই একবারে এসকিউএল। ইনস্ট্যান্ট মানে শক্তি, ঠিক আছে? এখানে গ্রেট ফর হাইলি স্ট্রাকচার্ড ডাটা এন্ড ডোন্ট অ্যান্টিসিপেট চেঞ্জেস টু বি ডাটাবেস স্ট্রাকচার। ডাটাবেস চেঞ্জ করা যায় না, এবং স্ট্রাকচার ডাটার জন্য হাইলি গ্রেট। আচ্ছা, ওয়ার্কিং উইথ কমপ্লেক্স কোয়েরিজ এন্ড রিপোর্টস, যদি আপনি
রিপোর্ট এবং কমপ্লেক্স কোয়েরি করতে চান সেক্ষেত্রে এটা হলো আপনার সুইটেবল। আর নয়স্কোয়ার হচ্ছে আপনার, এটা হচ্ছে ফাস্ট পেসড, অনেক দ্রুত গতিসম্পন্ন, ডেভেলপমেন্টের জন্য অ্যাজাইল ডেভেলপমেন্ট টিমস এর জন্য এটা সুইটেবল, যারা গবেষণা করে, ঠিক আছে, নতুন কিছু বের করার জন্য, বা তাদের ডাটা কনসিস্টেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি ইজ নট টপ প্রায়োরিটি। এখানে ডাটা কনসিস্টেন্সি বা ইন্টিগ্রিটি আসলে থাকে না, কারণ চেঞ্জ হইতেছে যে কোনো মুহূর্তে। আচ্ছা, এখন হোয়াট আর দ্য টাইপ অফ NoSQL ডাটাবেস? ডাটাবেজের NoSQL ডাটাবেস আসলে কয় রকম? ডকুমেন্ট ডাটাবেস, হ্যাঁ, হোয়াইট কলাম স্টোরস, কি ভ্যালু ডাটাবেস, আর গ্রাফ ডাটাবেস, 4 রকম, ঠিক আছে? স্যার কিন্তু ধরবে আচ্ছা, ডকুমেন্ট ডাটাবেস, হোয়াইট কলাম আমাদের ডাটাবেস। কি হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ তুষার ভাই, আমাদের কি এরকম পিপিটি তৈরি করতে হবে নাকি? হ্যাঁ, আমাদের পিপিটি তৈরি করতে হবে, এবং আপনারা সবাই আমি যেভাবে করছি জাস্ট ভিন্নভাবে করবেন, তাহলে হবে। ডিজাইন আলাদা দিয়ে, এটা কি ঠিক আছে? পাওয়ার পয়েন্ট দিয়ে করছেন নাকি? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট দিয়ে তো পিপিটি করতে হয়। আচ্ছা, ডকুমেন্ট ডাটাবেস কি জিনিস এখানে এখানে হালকা বলবেন। এটা হচ্ছে ডকুমেন্ট ডাটাবেস, যেটা আমি জেসন, বারবার জেসন বলছিলাম, জেসন অবজেক্টের মাধ্যমে মতোই, জেসন সিমিলার টু জেসন অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে ডকুমেন্ট স্টোর ডাটা ইন ডকুমেন্টস। ডকুমেন্টসে আপনার ডাটাগুলো স্টোর হবে ডকুমেন্ট হিসেবে, ওই যে আপনার যে দেখলাম ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, জেসন মানে কি? জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আচ্ছা, ইচ ডকুমেন্ট কন্টেইনস পেয়ারস অফ ফিল্ড এন্ড ভ্যালু। আচ্ছা, ডকুমেন্টে আপনার থাকে ফিল্ডস এন্ড ভ্যালু থাকে, ঠিক আছে? ডকুমেন্টে থাকবে ফিল্ডস থাকবে, ভ্যালু থাকবে দুইটা, যেমন আমরা দেখছি নেম ইকুয়াল টু মিস্টার এ, ইমেইল ইকুয়াল টু, তাহলে এগুলি ফিল্ড এবং ভ্যালু জোড়া জোড়া থাকবে। Because of their variety of field value types and powerful query language। আচ্ছা, পাওয়ারফুল কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে বুঝাইতে এখানে তার নিজস্ব কোয়েরি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু সিকিউর ল্যাঙ্গুয়েজ না, জেসনের কথা বলছি। ডকুমেন্ট ডাটাবেস আর গ্রেট ফর ওয়াইড ভ্যারাইটি অফ ইউজ কেস এন্ড ক্যান বি ইউজড এজ এ জেনারেল পারপাস ডাটাবেস। জেনারেল পারপাস ডাটাবেস হিসেবে এটা সুইটেবল। মঙ্গোডিবি হচ্ছে তার একটা বাস্তব উদাহরণ, যেটা খুবই ইফেক্টিভ। মঙ্গোডিবি এখন যত মোটামুটি মনে করেন 90% বা 80%-এর উপরে যে ওয়েব সার্ভার গুলো মঙ্গোডিবি ইউজ করে। এটা হচ্ছে ডকুমেন্ট ডাটাবেস। এখানে কিন্তু অনেক কিছু বুঝার আছে, এগুলো কিন্তু আপনারা পড়বেন, বুঝে বুঝে পড়বেন এবং গুগল করবেন, এগুলো জিজ্ঞেস করতে পারে ডকুমেন্ট ডাটাবেসের কি কি। স্যার হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনি যে বলছেন এখানে ইচ ডকুমেন্ট কন্টেন্স পেয়ারস অফ ফিল্ড এন্ড ভ্যালু, এটা বুঝান, ঠিক আছে? বা এখান থেকে যে কোনো লাইন স্যার ধরতে পারে, এগুলো কিন্তু আপনারা পড়বেন। হোয়াইট কলাম স্টোরস, হ্যাঁ, হোয়াইট কলাম হচ্ছে আপনার এটা মানে স্টোর ডাটা ইন টেবিলস রো ডাইনামিক কলাম। এখানে আপনি বলতে পারেন, এখানে তো হোয়াইট কলাম যেটা, এটাও তো একটা নন সিকিউর উদাহরণ। এখানে তো টেবিল আছে, এই টেবিল কিন্তু ডাইনামিক টেবিল। এই টেবিল কিন্তু আমরা স্কিমার মাধ্যমে তৈরি করি না, এটা হচ্ছে ডাইনামিক ভাবে আমরা তৈরি করি, ঠিক আছে? রোস এবং ডাইনামিক কলাম বলা আছে। এটা কিন্তু রিলেশনাল টেবিলের মতো না। হোয়াইট কলাম স্টোর প্রোভাইড এ লট অফ ফ্লেক্সিবিলিটি। আমরা যে কলাম হোয়াইট কলাম থাকবে, এই জন্য এটা ফ্লেক্সিবিলিটি থাকবে, রিলেশনাল ডাটাবেস থেকে অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে। আচ্ছা, উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াইট কলাম উদাহরণ হচ্ছে ক্যাসান্ড্রা এবং এইচবেস। কি ভ্যালু ডাটাবেস, কি ভ্যালু ডাটাবেস হচ্ছে এখানে ভাই হোয়াইট কি কলাম আর বলতে ভ্যালু। কি বোঝাইছে ভাই? হ্যাঁ, হোয়াইট কলাম বলতে কি বোঝাইছে? বুঝি না। হোয়াইট কলাম মানে আগের যে হোয়াইট ইয়েটা, অর্থ, মানে লেন্থ, হ্যাঁ, হোয়াইট অর্থ চওড়া, অনেক চওড়া চওড়া, কলাম হ্যাঁ থাকবে। চওড়া, হ্যাঁ, এটা কোনো চওড়ার কথা নির্দিষ্ট বোঝাইছে। কোনো সীমা থাকবে না। আপনি কিন্তু নরমালি আপনার যখন এসকিউএল এ আমরা যে কলাম ডিক্লেয়ার করি, তখন আমরা কিন্তু লিখি 20টা বা 50টা কিন্তু হ্যাঁ হ্যাঁ, আমরা ভেরিয়েবল এটা সাইজ, কিন্তু ডিক্লেয়ার এখানে করে নিই আর কি। আনলিমিটেড। এটাই বুঝেছে হোয়াইট কলাম। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, কি ভ্যালু ডাটাবেজে আমরা এটাও এসকিউএল এর নন এসকিউএল এর একটা উদাহরণ, মানে একটা প্রকার। কি ভ্যালু ডাটাবেজে থাকবে হচ্ছে কি আর ভ্যালু নিয়ে থাকবে। ডকুমেন্টে ছিল ফিল্ড আর ভ্যালু নিয়ে, এটা কি আর ভ্যালু। আচ্ছা, এখানে লেখা আছে হলো আপনার এ ভ্যালু ক্যান টিপিক্যালি অনলি বি রিট্রাইভ বাই রেফারেন্সিং ইটস কি। আচ্ছা, এখানে আমরা কিন্তু রিলেশন করছিলাম না, আমরা যখন ফরেন কি, তারপরে আপনার আপনার প্রাইমারি কি একটা রিলেশন ডেভেলপ করছিলাম না এসকিউএল এ। এখানে অনেকটা এরকমই, কিন্তু এখানে হচ্ছে আমরা রিলেশন বলবো না, আমরা বলবো রেফারেন্স বলবো। হ্যাঁ, রেফারেন্স কি বলবো, ঠিক আছে। রেফারেন্স কি? এখানে আমরা কি ভ্যালু মানে নন নন এসকিউএল এ আমরা ইয়ে বলবো না, রেফারেন্স কি বলবো? রেফারেন্স কি বলবো, কোনো প্রাইমারি কি বা এইসব কোনো কি কোনো ইয়া নাই, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে মঙ্গোডিবিটা কি ভাই? মঙ্গোডিবির মানে ফুল মিনিং কি ভাই? মঙ্গোডিবিটা আমরা প্রথমেই তো বললাম, এটা কি ডকুমেন্ট। এটা কিন্তু কি ভ্যালু ডাটাবেজে পড়ে না, মঙ্গোডিবি হচ্ছে ডকুমেন্ট বেস। ডকুমেন্ট বেস আপনার স্লাইডটা ডাটাবেস। যখন দেখাইছি, আপনি ছিলেন না? হ্যাঁ ছিলাম ভাই। হ্যাঁ, ওটা হলো ডকুমেন্ট বেস ডাটাবেস। আচ্ছা, আর এটা দেখেন কি ভ্যালু এই ডাটাবেজে হচ্ছে অ্যামাজন S3 নামে যে ডাটাবেজ এটা। আচ্ছা, গ্রাফ ডাটাবেজ হচ্ছে ডাটা ইন নোটস এন্ড এরস, মানে গ্রাফের মাধ্যমে, নোটস এবং এরস এর মাধ্যমে আপনার ডাটাবেস গুলো স্টোর হয়। হ্যাঁ, এখানে মানুষের পিপল, তারপরে প্লেস, থিংস, হ্যাঁ, যেগুলি আপনার ইনফরমেশন গুলো থাকবে, হ্যাঁ, এবং এইজ, এবং যেখানে এইজ থাকবে এগুলো নোডে থাকবে। আমরা যে গ্রাফ আঁকছিলাম মনে আছে, গ্রাফের নোড আর এজ আছে না, মনে আছে? ভাই ভুলে গেছি ভাই। আচ্ছা, গ্রাফ কি জিনিস বুঝেন তো? গ্রাফ তো ওই যে আঁকে আর কি। হ্যাঁ, আঁকে, এরকম মানে গ্রাফের হ্যাঁ, ইয়ে এক্স থাকে না, অক্ষ আর একটা ওয়াই দুইটা। অক্ষ, এক্স মনে অক্ষ করেন এই এক। যে আমি চতুর্ভুজ আঁকলাম, চার চার কোণায় চারটা কোণা আছে না। হ্যাঁ হ্যাঁ, এখানে চারটা আপনার এজ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বুঝছি ভাই, কোণাগুলো নোট আর নোট। এস, ঠিক আছে, যে হ্যাঁ, গোল, এগুলো হচ্ছে হ্যাঁ ঠিক নোট আছে, গুলো বুঝতে হচ্ছে পারছি। পিপল, প্লেস এগুলো থাকে, আর এজে থাকে হচ্ছে তার ইনফরমেশন গুলো, পিপলের ইনফরমেশন, প্লেস ইনফরমেশন এগুলো থাকে। আচ্ছা, এবং এটা রিলেশন বিটুইন দ্য নোডস, এটা হচ্ছে আপনার নোড আর এজ এর মধ্যে একটা রিলেশন করে আমরা এই ডাটাবেসটা তৈরি করি। এখানে টেবিল না। আচ্ছা, যেমন নিউ ফোর জে, অ্যামাজন, ন্যাপচার, এগুলো হচ্ছে উদাহরণ গ্রাফ ডাটাবেস। বেনিফিট অফ নোস্কুএল, ঠিক আছে। আমরা লার্জ ভলিউম অফ ডেটা আমরা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো, তাই না? আচ্ছা, এখানে স্কেল আউট আর্কিটেকচার, মানে স্কেল আউট করতে পারবো আমরা, আমাদের পরিধি বাড়াতে পারবো, মানে ডাইনামিক আর কি, স্পিড বাড়াতে পারবো। আচ্ছা, আনস্ট্রাকচার, সেমি স্ট্রাকচার এবং স্ট্রাকচার ডাটা, সব রকম ডাটা আমরা স্টোর করতে পারবো। enable easy update to schemas and field, এটা আগেই বলছিলাম। কারণ কি, স্কিমা এবং ফিল্ড ইজিলি আপডেট করতে পারবে। আপনি হয়তো টেবিলে আপনার অ্যাট্রিবিউট আছে 5টা, আপনি হয়তো আরো 2টা অ্যাড করতে চাচ্ছেন, আপনি ইজিলি করতে পারবেন। আপনি স্কিমা নতুন করে তৈরি করতে হবে না। এটা ডেভেলপার ফ্রেন্ডলি, যারা ওয়েব ডেভেলপ করে বা অ্যাপস ডেভেলপ করে তাদের জন্য এটা ফ্রেন্ডলি। এটা হচ্ছে আপনার ক্লাউড যে ইয়া থাকে, সার্ভার থাকে, ওটা আপনার ফুল অ্যাডভান্টেজ আমরা নিতে পারি হচ্ছে এই নয়স্ক্রল ডাটাবেজের মধ্যে। লিমিটেশন, আসলে লিমিটেশন বলা হইতেছে, আসলে লিমিটেশন গুলো কি দেখেন, খুব একটা লিমিটেশন না। এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি লেক অফ ডাটা কনসিস্টেন্সি, মানে ডাটা আপনার ইয়া থাকে না, কনস্ট্যান্ট থাকে না, চেঞ্জ হইতে থাকে। তারপরে আপনি ফেসবুকে দেখেন, আপনি এখন আপনার নাম লিখছেন এমন, কিছুক্ষণ পর আপনি ইচ্ছা করে নামটা চেঞ্জ করতে পারেন, বা আপনার এইজ চেঞ্জ করে দিতে পারে, তাই না? এটা হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি চেঞ্জ, এটা লিমিটেশন, ঠিক থাকতেছে না। আচ্ছা, কম্পিটিটিভ ল্যাক অফ ডিপ অ্যানালাইটিক সাপোর্ট, এই জিনিসটা বুঝি না। হ্যাঁ, এটা আপনি একটু গুগল করে নিন, বা কেউ পারলে বলেন। ডিপ অ্যানালাইটিক সাপোর্ট, আমার মনে হয় যে আমরা যেমন এসকিউএল দিয়ে আমরা একদম ডিপ অ্যানালাইটিক করি না, যেমন এত 1000 মানুষ আছে, এর মধ্যে মাধ্যমে 60,000 টাকার নিচে, হ্যাঁ, যারা সিএসসি শিক্ষক তাদের বেতন বের করেন, একদম ডিপলি অ্যানালাইসিস করি। তো এটা একটু কঠিন হয়ে যায় নয়েজ স্কোরের ক্ষেত্রে, এটা মনে বুঝেছে। এবার আপনার একটু গুগল করে নিয়ে নিলেন।
lack of high availability features for private and hybrid clouds, মানে প্রাইভেট এবং হাইব্রিড ক্লাউড কি জিনিস কে বলতে পারবেন? এই জিনিসটা আসলে খেয়াল করি না। হাইব্রিড হচ্ছে মিক্সড, আমরা যে হাইব্রিড বলি না, মিক্সড আপ করা আর কি, এরকম হইতে পারে। প্রাইভেট তো বুঝি, প্রাইভেট আমরা যে কম্পিউটার ইউজ করি এটার জন্য হচ্ছে আমাদের নয়স্কুয়েল আসলে খুব একটা ফিচার দিতে পারে না। রোল অফ মঙ্গোডিবি অ্যাজ নয়স্কুয়েল ডাটাবেস, নয়স্কুয়েল ডাটাবেস হিসেবে মঙ্গোডিবি কি রোল? ওই ওই যে 4টা পয়েন্ট বলছি, 4টা পয়েন্টে এখানে কাজ করে, এখানে তাই বলা হয়েছে। ঠিক আছে, এটা আপনার স্কেল বাড়াবে, কুইকলি ইনভলভ করবে। ঠিক আছে, ইন্টারনেট বিজিজ অ্যাপ্লিকেশন বিল্ড। আচ্ছা, MongoDB ওয়াজ বিল্ড ফর পিপল। MongoDB সেই সমস্ত মানুষদের জন্য তৈরি করা হয়েছে যারা ইন্টারনেটে তাদের এবং বিজনেস অ্যাপ্লিকেশন বিল্ড করতে চায়, তাই না, বিল্ড করতেছে। The document data model is powerful way to store and retrieve data that allows developers to move fast. Developer কে হেল্প করে। MongoDB horizontal, SQL কি করে? ভার্টিক্যাল কাজ করে, আর এটা হচ্ছে হরিজন্টাল কাজ করে, স্কেল আপ আর্কিটেক্ট করে, মানে এই কথাগুলি এখানে লিখছে আর কি সুন্দর করে। MongoDB has a great user experience for developers who can install MongoDB and start writing code immediately. এসকিউএল কি ভার্টিক্যালি কাজ করে ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ভার্টিক্যালি আর কাজ করে। মঙ্গোডিবি হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল কাজ করে মানে কি? ভার্টিক্যাল বুঝাতে ওখানে আপনার হরিজন্টাল অর্থ কি? দিগন্ত ব্যাপে কাজ করে। ভার্টিক্যাল মানে আপনার এই যে আপনার যে সার্কেলের মধ্যেই কাজ করতেছে। আমার যে মনিটর দেখতেছেন না, এটা হচ্ছে হ্যাঁ, ভার্টিক্যাল, মানে মনিটরের মধ্যেই কাজ করবে, এর বাইরে যাওয়ার কোনো আমার ইয়া নাই, শক্তি নাই। কিন্তু সুযোগ নাই। হ্যাঁ, মঙ্গোডিবি হরিজন্টালে কাজ করে। এখানে রূপক অর্থ বুঝেছে, এটা হলো আপনার আপনার বিহাইন্ড দ্য কম্পিউটার, আপনার কম্পিউটার, আপনার যে হার্ড ডিস্ক আছে এটার পার হয়ে আমাদের ক্লাউড কম্পিউটিং এ আপনার মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এটা নিয়ে কাজ করতে হবে, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এবং প্রচুর ট্রাফিক আসলেও সমস্যা নাই। যেমন আপনি যদি মনে করেন ওয়েবসাইটে হাজার হাজার মানুষ ঢুকতেছে, এরপরও আপনার ডাটাবেজ, আপনি একই ডাটা একসাথে 10-12 জন 100 জন 1 লাখ মানুষ কিন্তু দেখতেছে, ইউজ করতেছে। এই যে ইউটিউবে একটা ভিডিও আপনি একাধারে একসাথে কত মানুষ দেখতেছে, হাজার হাজার কোটি কোটি মানুষ। হ্যাঁ, এই যে এগুলিকে বলে হরিজন্টাল পেজ। এগুলি কিন্তু ইউটিউব বলেন বা এগুলি কিন্তু কোন ডাটাবেজ দিয়ে তৈরি করা জানেন? এটা নয়স্কুয়েল। মঙ্গোডিবিতে। মঙ্গোডিবি ইউটিউব কিনা যায় না, তবে এটা নয়স্কুয়েল দিয়ে ডাটাবেজ। মেবি এটা মনে হয় ওই যে আমরা যে উদাহরণ দিছিলাম না একটা, আপনার ক্যাসাড্রান মনে হয় থেকে, ক্যাসান্ড্রা যে কলাম বেসড স্টোর, ক্যাসান্ড্রা ডাটাবেস দিয়ে মনে করা, মেবি জানি না। আর ফেসবুক মনে হয় মঙ্গোডিবি থেকে। এবার মঙ্গোডিবি হচ্ছে আপনার জেনারেল পারপাসের জন্য ইউজ হয়, কিন্তু আপনার যখন বড় বড় ইউজ করবেন, হ্যাঁ, তখন আপনার কলাম বেস স্টোর যে আমরা যে বললাম 4টা বলছি না, কলাম বেসড হ্যাঁ, মানে ওয়াইড কলাম থাকবে, যেটা আপনার আনলিমিটেড বার্তা থাকবে, ওইটা আরো সহজ। মঙ্গোডিবি তো আপনার জেনারেল বেস বলতে জেনারেল পারপাস, যেমন একটা অ্যাপসে বা একটা, কিন্তু যখন আমরা ফেসবুক নিয়ে কথা বলবো, যখন আমরা ইউটিউব নিয়ে কথা বলবো, তখন আপনার মিক্সড আপ থাকে আর কি। মঙ্গোডিবির সাথে হয়তো আপনার এইচ বেস থাকে, ক্যাসান্ড্রা থাকে, এরকম আর কি, অ্যামাজন ন্যাপচারও থাকে। আচ্ছা, অ্যাডভান্টেজ আদার্স মঙ্গোডিবি থেকে কেন, মানে এই যে মঙ্গোডিবি কেন আদার নয়স্কুয়েল ডাটাবেস থেকে অ্যাডভান্স? আমরা কিন্তু জানি মঙ্গোডিবি স্কিমালেস ডাটাবেস and store data as JSON like document। এই জন্য এটা ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, এবং আপনার রেকর্ড গুলো খুবই তাড়াতাড়ি হয়, স্টোরড হয়, ক্যান স্টোরড। আচ্ছা, ফিল্ড ক্যান ভেরি ফ্রম ওয়ান ডকুমেন্ট টু আদার। আচ্ছা, বাট আদার নয়স্কুয়েল ডাটাবেস লাইক এই যে ক্যাসান্ড্রা, হ্যাঁ, এইচ বেস, এগুলি নিউ ফর, যেগুলো আসলে জেনারেল কেসে না, আমরা যে সুপারিটি গুলো পাইতেছি জেনারেল ইউজের জন্য, হ্যাঁ, এগুলি আপনার জেনারেল ইউজের জন্য না। আমরা বিস্তারিত আপনার যদি জিজ্ঞেস করে বলতে পারেন। তো ক্যাসান্ড্রা, এইচ বেস, নিউ ফর, যেগুলো আবার তাদের ইউজে মানে
সবগুলি কিন্তু এক একটা জায়গা থেকে আপনার এক একজন কিন্তু আপনার অ্যাডভান্টেজ ক্যারি করে। কোথাও আপনার ক্যাসান্ড্রা অ্যাডভান্টেজ ইয়ার চেয়ে ভালো, মঙ্গোডিবি থেকে ভালো, কিন্তু আমাদের প্রশ্নটা যেহেতু বলছে মঙ্গোডিবি আদার্স ডাটাবেস থেকে অ্যাডভান্টেজ গুলো কি, তখন আমরা ওই ওই জায়গাগুলি বলবো যেখানে এগুলি পিছায় আছে। যেমন এরা কিন্তু ডকুমেন্ট বেস না, হ্যাঁ, ক্যাসান্ড্রা বলেন, এইচ বেস বলেন, এরা কিন্তু কলাম বেসড। তারপরে নিউ ফর্ট যে বলেন, এরা কিন্তু আপনার গ্রাফ বেস, এরা কিন্তু ডকুমেন্ট বেস না। ডকুমেন্ট বেসের যে সুবিধাগুলো আছে এগুলো কিন্তু দিতে পারবে না এগুলো, এটা এখানে লেখা আছে। এই জিনিসটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, কিন্তু অল্প কথায় বলছে এগুলি মানে ডিপলি না পড়লে আসলে বোঝা যাবে না। আচ্ছা, যেটা ফাইনালি বলছে এসকিউএল ডাটাবেস আর স্কেল আমাদের যে ভার্টিক্যালি। ওই যে অ্যাডভান্স যে ডাটাবেজের যে ইয়েটা আছে, বইটা আছে, এটার মধ্যে কি মঙ্গোডিবি সম্পর্কে আছে কিছু? স্যার আচ্ছা যে বইটা রেফার করছিল। এটা আপনার মঙ্গোডিবি তো একটা কোম্পানির নাম, ওখানে আপনার ইয়ে আছে, ওই যে আপনার ডকুমেন্ট বেস স্টোর সম্পর্কে আছে, ঠিক আছে। উদাহরণ হুম। হিসেবে মঙ্গোডিবি আছে, কিন্তু মঙ্গোডিবি স্পেসিফিক মঙ্গোডিবি সম্পর্কে এত বিশদ নাই, কিন্তু আপনার ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সম্পর্কে আছে, মানে নয়স্কয়ার সম্পর্কে কথাবার্তা আছে, কিন্তু এগুলো তো উদাহরণ। মঙ্গোডিবি বা ক্যাসান্ড্রা এগুলো তো উদাহরণ। আচ্ছা, এসকিউএল ডাটাবেস আর স্কেল ভার্টিক্যালি, যে আপনি জিজ্ঞেস করছিলেন, এসকিউএল ডাটাবেস হচ্ছে ভার্টিক্যালি যেমন হার্ডওয়্যারের মধ্যে থাকে, হোয়াইল নয়স্কয়ার ডাটাবেস আর হরিজন্টালি স্কেলেবল মানে সার্ভার, ঠিক আছে। থ্যাংক ইউ। এই হলো প্রেজেন্টেশন। কেউ কিছু বুঝছেন নাকি এই কান দিয়ে বের করছেন ওই কান দিয়ে ঢুকেছেন? স্যার ভাই বোঝার চেষ্টা করছি ভাই। তো ভাই বলেন, কেউ কিছু মাথার বলেন। উপরে কিছু উঠতে গেছে। মাসুম ভাই হ্যাঁ ভাই, বলেন। মাথার উপরে গেছে ভাই, মাথার উপরে দিয়া আচ্ছা, অল্প কিছু আপনারা উঠতে কিন্তু গেছে। এই যে এই এই তৈরি করেন, ঠিক আছে। ভাই ভিডিওটা দেখলে আমার পরবর্তীতে ভালো আচ্ছা, বুঝতে করেন, পারবো। সমস্যা নাই। আপনারা সময় মোটামুটি কিন্তু নাই, বুঝছি, শুক্রবারের প্রেজেন্টেশন মাধ্যমে তৈরি করতে মধ্যে কিন্তু শুক্রবারের মধ্যেই কিন্তু আমাদের এটা ইয়ে করতে হবে। ভাই, শুধু কি এই মানে পাওয়ার পয়েন্টে কাজ করলে হয়ে যাবে তুষার ভাই? বিটু ভাই, আপনি কি পরে জয়েন করছেন নাকি? হ্যাঁ ভাই, তুষার পরে ভাই, জয়েন করছি। আচ্ছা, তুষার ভাই, আমরা প্রথমে বলছিলাম, হ্যাঁ, এটা হলো দুইটা জিনিস করতে হবে আমাদের। দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে আমাদের এই যে এখানে লেখা আছে, এই যে অ্যাসাইনমেন্ট 3, এটা হচ্ছে আমাদের পিডিএফ তৈরি করতে হবে, দেখতেছেন? পিডিএফটা পাঠাইতে হবে, আর পিপিটিটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। পিপিটিটাও মনে পাঠাইতে হবে, জানি না, কিন্তু পিপিটিটা নিজের কাছে রাখবেন, স্যার যখন বলবে তখন না ভাই, পিপিটিটা, পিটিটি তো প্রেজেন্টেশনের জন্য বলছে, আর ওই যে পিডিএফটা হ্যাঁ, ওটা পাঠাইতে বলছে। পিডিএফটা পাঠাইতে হবে, স্যারকে পিডিএফটা পাঠাইতে হবে। আচ্ছা তুষার ভাই, পিপিটিটা পিডিএফ আমরা, এর পিডিএফ এর ডকুমেন্টস আর আপনার পাওয়ার পয়েন্টের ডকুমেন্টস কি একই থাকবে? না না, এক থাকবে। পাওয়ার না পয়েন্ট কি ভিন্ন। আপনার পিপিটি? আমি তো দেখাইলাম, এই যে দেখেন আমি দেখাইতেছি। আর এটা পয়েন্টে আমার শর্ট পাওয়ার করে পয়েন্ট। নিতে হয়, শর্ট করে নিতে হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ, এই যে আমার পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট হচ্ছে এই যে অল্প কিছু লাইন, দেখেন আমি এক নজরে দেখাই। এই যে আমার পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট, আমি কোনো বর্ণনা লিখি না, বর্ণনা মুখে বলবো। আমি যা জিস্ট লাইন দুইগুলো লিখছি, এই যে ডকুমেন্ট ডাটাবেস কি জিনিস, দুইটা লাইন লিখছি আর তিনটা লাইন লিখছি আর উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার পিডিএফ এ কিন্তু এটা নিয়ে পুরো একটা পেজ আছে। আচ্ছা, হোয়াইট কলমে দেখেন, মাত্র আমি 3 লাইন লিখছি, 2 লাইন লিখছি আর উদাহরণ লিখছি। কি ভ্যালু ডাটাবেজে আমি 2 লাইন লিখছি আর উদাহরণ লিখছি। গ্রাফ ডাটাবেজে 2টা লাইন লিখছি আর উদাহরণ লিখছি। বেনিফিট স্কোয়ারে খালি বেনিফিট গুলো পয়েন্ট আকারে লিখছি। এগুলি কিন্তু এক একটা এর মধ্যে অনেক কথাবার্তা আছে, স্যার কিন্তু জিজ্ঞেস করতে পারে হ্যান্ডেল লার্জ ভলিউম ডাটাবেজের সুবিধা কি, এটা বেনিফিট বললা কারণ কি, বা কেন ডেভেলপ ফ্রেন্ডলি, এক একটা কিন্তু প্রশ্ন এগুলো। আপনি কিন্তু এগুলো করবেন আর এগুলো মুখস্থ করে যাবেন বা প্রশ্নগুলো বুঝে যাবেন, স্যার যেতে অ্যান্সার করতে দিতে পারেন, ঠিক আছে। লিমিটেশন, স্কোয়ার লিমিটেশন গুলো কি, 3টা লিমিটেশন, এই 3টা লিমিটেশন কি গুলো নিজের ভাষায় বাংলায় বলে দিতে হবে, কারণ প্রেজেন্টেশনের সিস্টেমই এরকম, ঠিক আছে। রুল অফ মঙ্গোডিবি, এই যে এখানে 4টা লাইন লিখছি মাত্র, এখানে আপনার অ্যাডভান্টেজ গুলো,
হ্যাঁ 3 লাইন অ্যাডভান্স লিখছে আর এটা আপনি এইভাবে শেষ করে দিচ্ছেন। কিন্তু আপনি দেখেন ইয়াটা কি বলে এই যে ভাই আমার আসল হলো কথা ইয়াটা, হচ্ছে প্রেজেন্টেশন যখন দিব তখন হলো সারাংশ, আর হ্যাঁ যখন যেমন এই যে ফিডব্যাক দেখেন দিব তখন হলো আমি কিন্তু ভাব এই যে সম্প্রসারণ আকারে দিব। প্রেজেন্টেশনে অ্যাবস্ট্রাক্ট দেই নাই, আমি এখান থেকে কিন্তু প্রেজেন্ট জি ভাই, পিপিটিতে জি ভাই। সাজাইছি। হ্যাঁ অ্যাকনোলেজমেন্ট ওখানে দেওয়ার দরকার নাই, কন্টেন্ট দেওয়ারও দরকার নাই। আমি কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই যে হোয়াট ইজ এসকিউএল 2-3 লাইন দিছি, এখান থেকে 1-2 লাইন আমার যেটা মানে সোজা মনে হয়েছে দিছি। এসকিউএল ডাটাবেজের টাইপস গুলো কি, আমি টাইপস গুলো খালি নাম দিছি, বর্ণনা লিখছি, বর্ণনাগুলো কোনো লিখি নাই, বর্ণনা কিন্তু মুখে বলতে হবে। হ্যাঁ কি ভ্যালু জাস্ট 2-3 লাইন দিছি। হ্যাঁ এখান থেকে দিছি, ঠিক আছে। হোয়াইট কলাম স্টোর গ্রাফ ডাটাবেস, এখানে কিন্তু আমি প্রথম 1 লাইন 2 লাইন দিছি, এই যে এইখান থেকে 2 লাইন দিছি, এখান থেকে 2 লাইন কপি করে দিয়ে দিছি, বাকিগুলো দিয়ে নেই। কিন্তু বাকিগুলো মুখে বলতে হবে, স্যার যদি জিজ্ঞেস করে বা আপনি বললেন। প্রেজেন্টেশন হচ্ছে আপনি বলতে থাকবেন, স্যার যদি বা কেউ প্রশ্ন করে উত্তর দিতে হয়, এটা নিয়ম। আচ্ছা বেনিফিট অফ নয়েজ কল, এই যে এখানে মাত্র এই পয়েন্টগুলো দিছি, 5টা পয়েন্ট দিছি, কিন্তু দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু 10-12 লাইন করে আছে, এগুলো কিন্তু আমি কিন্তু দেই নাই, ঠিক আছে। এগুলো কিন্তু আমার ডকুমেন্টে আছে, কিন্তু আমাদের প্রেজেন্টেশন না, এগুলো বলতে হবে। এই যে এনাবল, হ্যাঁ ইজি আপডেট টু স্কিমা এন্ড ফিল্ডস, এখানে এই যে এই লাইনগুলো আপনি নিজের ভাষায় বুঝবেন, বুঝে বলবেন। এই হলো আমাদের ডকুমেন্ট এবং পিপিটি, বুঝতে পারছেন? তুষার ভাই, পিপি হ্যাঁ। টেক্সট টিএক্স যেটা, ওটা যারা তৈরি করতে পারে না, আমি পারি না, ওটা কেমন করে তৈরি করবো? পাওয়ার পয়েন্টের কাজ পারি না, ওটা কি একটু শর্টকাটে দেখে দেওয়া যাবে? পাওয়ার পয়েন্টের জন্য তাহলে আলাদা সেশন নিতে হবে। জি আচ্ছা আচ্ছা। এটা নলেজ থাকলো, এটা আপনি আমাকে পার্সোনালি নক করেন, আমি দেখা দিব না। যারা যারা আচ্ছা পাওয়ার ভাই, পয়েন্ট তুষার ভাই, বলেন। তুষার ভাই, হ্যাঁ হ্যাঁ এসএম আচ্ছা 1 আর 2 এটা কি 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 করবে, এটা কি 1 মানে আর 2 তো স্যারকে, এই সপ্তাহে জমা দিতে হবে না, আপনি 3 নিয়ে ভাবেন, এই সপ্তাহে 3 জমা দিতে হবে। না 1 না আর 2 স্যারকে, না না হ্যাঁ স্যারকে তাহলে আমাকে স্যারকে ওই ওই কোনো সফটওয়্যার বেস কাজ করে এসকিউএল কম্পিউটারে ইনস্টল করে ইয়া করে এগুলা দেখাইতে হবে না স্যারকে, কোনো কাজ নাই এরকম? কোন ক্ষেত্রে? এই যে এসএমএস মানে 3 ক্ষেত্রে, মাইলস, হ্যাঁ এসএমএস 3 ক্ষেত্রে, এসএমএ 30 ক্ষেত্রে। এসএমএস 3 ক্ষেত্রে আগে বলছি কোনো ল্যাবের কাজ নাই, কিছুই নাই, এদিন স্যার এটা আগে নিবে বলছে। হ্যাঁ ল্যাবের কাজ ছিল, কিন্তু আমাদেরকে উনি করাতে পারেনি সময়ের অভাবে, প্লাস যেহেতু আপনার ডিস্টেন্স, মানে আমরা যেহেতু সামনাসামনি নাই, কাজে এটা উনি বলছে, স্যার বলছে এটা থিওরিটিক্যাল। হ্যাঁ এই জন্য হুম। আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট পিপিটি, এটার মধ্যে কোনো সফটওয়্যার নামাইতে হবে না। হ্যাঁ মঙ্গোডিবি আপনার নামাইতে হবে না, মঙ্গোডিবির কোনো ইয়া নাই, হ্যাঁ কোনো প্রজেক্ট নাই কিছু, জাস্ট এটা হলো আপনার যেটা দেখাইলাম আর কি। আর এই কিছু। অ্যাসাইনমেন্ট 2টা কি আছে কি কি মানে থিওরিটিক্যাল, ওটা কি আচ্ছা প্র্যাকটিক্যাল? অ্যাসাইনমেন্ট 2 এবং 1 বিষয় বলতেছি, আমরা কি 3 বিষয় কি বুঝছেন আপনারা সবাই? 3টা কিন্তু সহজ, আপনারা ইচ্ছা করলে পারবেন, আপনারা দেখেন 2-1 দিনের মধ্যে আপনারা এটা কিন্তু কমপ্লিট করতে হবে। শুক্রবারে কিন্তু যেহেতু বলছে, ঠিক আছে, এটা যেহেতু কোনো ল্যাব নাই, থিওরি 100%, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে 3 এর ক্ষেত্রে? তাহলে থ্রি কোনো সফটওয়্যারে কাজ করতে হবে না কোনো, হ্যাঁ? না 3 কোনো সফটওয়্যার কাজ করতে হবে না, আচ্ছা 3 রোল হচ্ছে 100 থিওরিটিক্যাল। 1004 মুত্তাসিম নাকি, উনি উনি কাদের, উনি কোন ব্যাচের? এটা হলো আমাদের যে batch এর? ইয়া এই মাহবুব রহমান সরকার ভাই। এই ভাই আপনি যতবারই এটা দেখেন ততবারই প্রশ্ন করেন, আপনাকে ব্রেন কি মানে মেমোরি কি শর্ট ভাই আচ্ছা, আমি নাকি? প্রশ্ন করি নাই ভাই, এটা রনি ভাই প্রশ্ন করছে। ভাই ওটা কম্পিউটার দিয়ে ঢুকছি, কম্পিউটার চেঞ্জ করার ঝামেলা। ভাই বুঝছেন, বানাইতে এখন কি ডকুমেন্ট তৈরি করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট তৈরি করে দেখ। আচ্ছা আমি জাস্ট আমারটা আপনারা দেখেন, দেখে লেখেন, হুবহু লেখার দরকার নাই, আপনারা চেঞ্জ করে লেখেন, ডিজাইন চেঞ্জ করে লেখেন,
যাতে এগুলি কপি না ধরতে পারে, ঠিক আছে? তো লেখাগুলি একই, আমি দেখলাম তো, মানে মোরলেস কাছাকাছি অনেকটা। কঠিন কঠিন ওয়ার্ড গুলো বাদ দিবেন, আমি কিছু কিছু কঠিন ওয়ার্ড বাদ দিছি যাতে স্যার না বুঝতে পারে, হুবু মারা দিচ্ছেন। কোশ্চেন গুলা গুগলে সার্চ দিয়া ওইটা এটা তো ডিটেইলস কপি লিখে দিবে না দিলে স্যার হবে না? ভাই, নেট থেকে কপি হবে। নেট থেকে তো কপি আমিও করছি, কিন্তু হুবু কপি করি নাই। যেমন কঠিন কঠিন ওয়ার্ড গুলো বাদ দিছি, বা যে ওয়ার্ড গুলো আপনার দিক দিয়ে মনে করেন আপনি বুঝতেছেন না, বাদ দিয়ে দিবেন। তাহলে মনে করবে স্যার আপনি নিজে ভাষায় লিখছেন। বুঝেন না এই জি বিষয়টা? ভাই, যেমন মনে নেট করেন থেকে এখানে আপনার, যেমন মনে করেন একটা লাইন, এসকিউএল ডাটাবেজ আর স্কেল ভার্টিক্যালি হার্ডওয়্যার হোয়াইল দা NoSQL ডাটাবেজ আর হরিজন্টাল স্কেলেবল, হ্যাঁ, ব্র্যাকেটে সার্ভার। এখানে কিন্তু আমি যখন ইয়াতে দেখলাম, এগুলো তো আমার নিজের ভাষা না, বা বই থেকেও লিখি না, আমি ইয়া থেকে নিছি, নেট থেকে। কিন্তু আমি এখানে চেঞ্জ করছি, এখানে ব্র্যাকেটের মধ্যে অনেক কিছু আছে, এখানে মনে হয় এক লাইন আছে, কিন্তু আমি দেখলাম পুরো লাইনটা বুঝাতে গেলে আমি হার্ডওয়্যার লিখে দিই। এখানে সার্ভার, ক্লাউড কম্পিউটিং, হাবিজাবি অনেক কিছু আছে, আমি সার্ভার লিখে দিচ্ছি। মানে আমি নিজে বোঝার জন্য, তার মানে এটা স্যার দেখলে বুঝবে এটা সে নিজের ভাষা লিখছে, ঠিক আছে? বিষয়টা এরকম আর কি। আপনি যে লাইনটা পড়বেন, পড়ে মনে করবেন না আমি বুঝতে পারতেছি, তাহলে মনে করবেন এটা আপনার ভাষা, মানে সহজ ভাষা। যদি স্যার বলছে না নিজের ভাষা লেখা, এটাই। অনেক কিছু আছে যেমন আনকমন কিছু ওয়ার্ড আছে, এগুলো বাদ দিয়ে দিবেন, কারণ এটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্লাস না, এটা হচ্ছে আমাদের নিজের ভাষায়। আমাদের যেহেতু আমরা নিজের ভাষায় তো লিখতে পারতেছি না, কম্পিউটার ভাষাটাই, মানে নেটে যা আছে আপনার সার্চ দিলে হুবু অনেক পাবেন। মঙ্গোডিবি ওয়েবসাইটই আছে, ওখান থেকে এগুলো নেওয়া, ওখানেই সব অ্যান্সার আছে। হুবু না দিয়া এক দুই লাইন বাদ দিয়ে উপরে নিচে করে আপনারা লিখতে পারেন, ঠিক আছে? এই হলো অবস্থা। আচ্ছা, আর প্রশ্নের কারো মধ্যে কোনো কোনো প্রশ্ন দিক আছে? নির্দেশনা নাই? প্রশ্নের মধ্যে দিক নির্দেশনা দেওয়া নাই যে এইভাবে লিখতে হবে? কি 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 প্রশ্ন প্রশ্নের মধ্যে? আমাদের যে অ্যাসাইনমেন্ট 3 যে প্রশ্নটা করছে ওই জায়গায় দিক নির্দেশনা দেওয়া আছে, কেউ কেউ লিখতে হবে, এই যে আপনি নির্দেশনা? যে লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে অবশ্যই দিক নির্দেশনা দেওয়া আছে, ঠিক আছে? দিক নির্দেশনা দেওয়া আছে। বেলি নাই? আচ্ছা, ডেলি নেটের সমস্যা, এই জন্য জয়েন করেও করতে পারতেছি না। এই যে দিক নির্দেশনা, এই যে দেখছেন, এটা পড়ছেন? আমার তো মনে হয় আপনার জীবনে পুরো খুলে দেখেন নাই। হ্যাঁ অবদুল ভাই, ভাই লজ্জা পড়া দেন না হয় না। ভাই। এই জিনিসটা কি দেখছেন? এই দেখছেন, চেনা চেনা মনে হয়। এটা কিন্তু স্যার সেই এপ্রিল মাস, এই যে এপ্রিল 2021 লিখে রাখছে, কত কত বছর আগে, কত মাস আগে। এখানে কিন্তু একদম দিক নির্দেশনা মানে কি, হ্যাঁ, সবকিছু দিয়ে দিচ্ছে। এই যে প্রশ্নগুলো, ঠিক আছে, এই প্রশ্নগুলো স্যার ও সহজ করার জন্য আচ্ছা আচ্ছা। প্রশ্নগুলো দিয়ে দিচ্ছে, আপনি আরো দেন, অসুবিধা নেই, এটলিস্ট এগুলো রাখার চেষ্টা করেন। এবং স্যার এইভাবে বলছে, দেখেন, ইওর রিপোর্ট শুড বি অ্যানালাইটিক্যাল অ্যান্ড এলাবোরেটিভ একাডেমিক রিসার্চ রিপোর্ট। মানে কি, আপনি যে রিসার্চ করছেন, আপনি হুবু মাইরা দেন নাই, রিসার্চ করছেন, এটা বোঝা যায় যাতে নিজের ভাষায় লেখেন, আরো বড় করে লেখেন। আমি এখানে লিখছি কয় পাতা, আমি তাড়াহুড়ো করে বানাইছি, আমার আর কিছু পাতা এড করতে হবে। যেমন এই প্রশ্নটা আমি দেই নাই, এক্সপ্লেন ম্যাঙ্গো ওয়ার্ডস, এটাই 4-5 পাতা হবে। কিভাবে ম্যাঙ্গো ডিবি ওয়ার্ডস কিভাবে তৈরি, মানে কাজ করে, ঠিক আছে? এটাই, এটা হচ্ছে 3। আর 1-2 নিয়ে আমরা আরো একদিন, আরো অন্যদিন বসবো, ঠিক আছে? 1 এর একদিন লাগবে, 2 যে এটা, মনোহর ভাই কে আছেন? মনোহর ভাই, এই কেউ দেখেন তো মনোহর ভাই আছে নাকি লাইনে? মনোহর ভাই তো ভাই, আছে তো। ভাই আপনি কি কই হারাই গেলেন নাকি? এই আরে আরে অ্যাসাইনমেন্ট কি অবস্থা? শোনেন না, হারাইনি। আমি যে কাজের ভিতরে আসলে আপনারা কি বলবো, এই 3 দিনে আপনার 100-র কাছাকাছি মানুষের সে দাফন গোসল করাতে হবে। আল্লাহ ইন্নালিল্লাহ, বলে কি? আরে কেন? ভাই এই কিসে মনোহর ভাই? আরে ভাই করোনায় কি যারা মারা করবেন? যাচ্ছে না, হ্যাঁ, করোনায় বলছি, করোনায় যারা মারা যাচ্ছে হুম, ওদের, হ্যাঁ হ্যাঁ, ওনাদের ওই টিমে কাজ করছি তো আমি। বলেন এই কি? সেই হায় 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 হায়, বলেন কি? হাই হাই ভাই, আপনার তো অনেক দোয়া মৃত্যু রইলো সংখ্যা আপনার। বাইরে। আচ্ছা তুষার মনোহর ভাই, ভাই বলেন তো, পরিস্থিতি বলেন তো, আপনি তো যেহেতু তুষার ভাই, কাস্টিং এর কাজ আর করতেছেন, কিছু নিয়ে আলোচনা করবেন তুষার ভাই আজকে? এই যে করোনা নিয়ে আলোচনা করতেছি। না, এইটা বাদে আর কিছু নিয়ে আলোচনা করবেন?
না না আপাতত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো না, আপনি লিখ দিতে পারেন, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভাই, আমার একটা ক্লাস আছে আচ্ছা তো এই জন্য ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা মনে মানে হয় বলেন তো ঘটনা কি? আচ্ছা, আমি ঈদের পরের দিন সকালে চলে গেছি বুঝছেন, আমাদের কাকরাইলে যে সে গোসলখানা আছে, মানে ঢাকা শহরে যেখানে যারা মারা যাচ্ছে আচ্ছা একটা বড় অংশ চলে যাচ্ছে সব আমাদের ওখানে কাকরাইলে। প্রীতম, তুমি এখনো যাও নাই, কারণটা কি? এইবার ওখানে গেছি, ওখানে আমার ডাকছিল, আমি গেছিলাম। যাওয়ার পরে আপনার মনে করেন 21 তারিখে তো ঈদ হলো, 22 তারিখে 24 ঘন্টায় 43 জনের, মানে 30 মিনিট পর 35 মিনিট পর পর এক একটা করে অ্যাম্বুলেন্স আসতেছে, লাশ এইরকম নিয়ে? একটা অবস্থা। হ্যাঁ, লাশ নিয়ে। এগুলি কি ঢাকায় মারা যাচ্ছে নাকি? হ্যাঁ, ঢাকায় আপনার ওই যে মুগদা হসপিটাল আছে না, হুম, আমাদের মুগদা এখানে। হসপিটাল, হ্যাঁ মুগদা হসপিটাল, তারপরে আপনার এদিকে আসগার আলী, আবার এদিকে আছে আপনার এই যে ডিএনসিসি নতুন যেটা করেছে কোভিড হসপিটাল। হুম। হ্যাঁ, এখান থেকে যারাই মারা যাচ্ছে সব ওই অ্যাম্বুলেন্সে করে আমাদের ওখানে নিয়ে যাচ্ছে। মানে সে একটা মর্মান্তিক একটা অবস্থা রে ভাই, না দেখলে বোঝা যাবে না। এজ কেমন সবার? এজ আছে আপনার, আসলে কি এজ বয়স্ক আছে আপনার 70-80 আছে, আবার 60 আছে এরকম। আর না, ওখানে এমনি নরমালি কি আপনার ইয়াং চিকিৎসা নিচ্ছে জেনারেশন আছে কেমন কি? আছে? 30 মানে 40? ভাই এখানে আমি একটা বিষয় বলি, আসলে কি আমরা যেভাবে কাজ করেছি ওখানে তো মহিলার সংখ্যা ছিল বেশি, আমরা অ্যাম্বুলেন্সের থেকে নামিয়ে দিয়েছি, আর ভিতরে আপারা ছিল, ওনারা গোসল টোসল করিয়েছে। মহিলা এখন বেশি ছিল? হ্যাঁ, মহিলা ওই 43 জনের ভিতরে মনে করেন 28 জন ছিল শুধু মহিলা। আচ্ছা আচ্ছা। এখনো পর্যন্ত আমাদের তো আমাদের না টিমে এবার কিন্তু মহিলার সংখ্যা বেশি গতবারের চেয়ে মৃত্যুর হার। আমরা 100-200 মানুষ একসাথে কাজ করছি বুঝছেন। হুম, আমি তো এই মানে আমাদের প্রেজেন্টেশনটা এই সমস্ত কারণে কালকে রাতের বেলায় চলে এসেছি। তারপরও মানে খারাপ লাগতেছে যে ওদের ফেলে চলে আসলাম। মানে সে একটা ভাই, মানে আমি ওই হসপিটালে গেছি তো, আমাদের সে পিপিটি পরায় হুম। পুরো মানে একটা মানে দেখে মনে হচ্ছে আমরা চাঁদে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আচ্ছা, সে আসলে ওই সিচুয়েশনে না গেলে বোঝা যাবে না। আপনি কি ভ্যাকসিন নিছেন? না, ভ্যাকসিন নেই। এটা হইলো আপনারা যারা কাজ করতেছেন তাদের তো অবশ্যই ভ্যাকসিনেটেড হওয়া উচিত প্রথমেই। না, এরা তো ভ্যাকসিনেটেড ওখানে আসলে আমাদের আলাদা প্রোটেকশন আছে, সেটা তো অবশ্যই আলাদা নিজেরা প্রশাসন প্রোটেকশন না থাকবে, নিলে। এটা আপনি যেহেতু এটা তো আপনাদের পাওনা, কেন আপনাদের তো সম্মুখ যোদ্ধা যারা করোনা রোগী, ডাক্তার, নার্স এবং যারা দাফন কাফনে থাকে সরাসরি, এরা কিন্তু প্রথমেই আপনার হলো বেসিসে পাবে। হ্যাঁ, প্রায়োরিটি বেসিসে আমাদের ছিল, প্রথমে আসার সাথে সাথে আমাদের অনেকেরই দিয়েছে, আচ্ছা কিন্তু আপনার মনে হয়। আমরা ওই সময় নেইনি বুঝছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক ওই সময় যেহেতু আপনি এই লাইনে আছেন নিয়ে নেন, ঠিক আছে। যদিও ঠিক লাস্ট আছে। থেকে সরায় না, তবুও নেওয়া মানে নিয়ে রাখেন, না, সেটা সবাই তো নেওয়া উচিত। অবশ্যই আমাদের সংগঠনের থেকে মনে করেন কোয়ান্টাম থেকে তো বিভিন্ন দিক নির্দেশনা আপনাদের আসতেছে। সংগঠনের নাম কি? কোয়ান্টাম ফাউন্ডেশন। ও, কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে তো গেছেন আপনি, তো কোয়ান্টাম ফাউন্ডেশন, আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। ও তো ভালো কাজ করতেছে। আরে তুষার ভাই, আসলে কি এই জায়গায় না গেলে বোঝা যাবে না আপনার। আমাদের সাথে কাজ করতেছে কারা জানেন, আপনার বিভিন্ন ইউনিভার্সিটির টিচার, হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাদের কাচুরি ম্যাডাম তো আছে মনে হয়। হ্যাঁ কাজরি ম্যাডাম আছে, কিন্তু কাজরি ম্যাডাম হয়তো ওখানে যেতেও পারে, কিন্তু ওইভাবে তো আপনাদের দেখার সুযোগ হয় না। মানে মহিলা টিম আলাদা কাজ করতেছে, পুরুষ টিম আলাদা কাজ করতেছে। হুম। মানে একেবারে মনোহর কম্পালসারি ভাই, হয়েছে। আপনার অফিস কি আমাদের ঢাকাতে? মনোহর ঢাকাতে। ভাই, এই ওবায়দুল ভাই, হ্যাঁ, রেকর্ডটা অফ আপনি করে রাখতে পারেন। কোথা থেকে কাজ করতেছেন? ঢাকা থেকে আচ্ছা নাকি আচ্ছা, গাজীপুর ঠিক থেকে? আছে। ঢাকা ঢাকা। ঢাকা কোন জায়গায়? আমি আছি বিশ্ব রোডে, কিন্তু ওই কাজ চলতেছে কাকরাইল।